বিএনপির এই সিদ্ধান্তটি আসলেই সমসাময়িক রাজনীতির জন্য একটি লিটমাস টেস্ট। একদিকে গ্ল্যামার আর সেলিব্রিটি ইমেজ, অন্যদিকে রাজপথের ত্যাগী নেত্রী। এই দুইয়ের মধ্যে বিএনপি যে রাজনীতিকেই বেছে নিয়েছে তা আপনার চ্যানেলের দর্শকদের জন্য একটি দারুণ আলোচনার বিষয় হবে। আমরা দেখেছি অনেক তারকা শিল্পী মনোনয়ন ফর্ম তুলেছিলেন, দৌড়ঝাঁপ করেছিলেন, কিন্তু বিএনপি তাদের কাউকেই মনোনয়ন দেয়নি। কেন এই সিদ্ধান্ত? নীলফামারী ৪ থেকে বেবি নাজনীন, সিরাজগঞ্জ ১ থেকে কনক চাপা, জয়পুরহাট থেকে দিলরুবা খান কিংবা কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভিন, সঙ্গীত জগতের এই উজ্জ্বল নক্ষত্ররা চেয়েছিলেন রাজনীতির মঞ্চে নামতে, কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি। অনেকে বলছেন এটি একটি বড় শিক্ষা। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি সংসদকে কিভাবে সিনেমা বা নাটকের তারকাদের দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল। ফেরদৌস, রিয়াজ, মমতাজ কিংবা চঞ্চল জনপ্রিয়তা থাকলেও রাজনীতির মাঠে তাদের অবদান কতটুকু? রাজপথের উত্তাল সময়ে যখন সাধারণ মানুষ আর কর্মীরা মার খাচ্ছিল, তখন এই তারকারা কোথায় ছিলেন? বিএনপি এবার স্পষ্ট বার্তা দিল, সংসদ কোনো বিনোদনের জায়গা নয়, এটি জনগণের অধিকার আদায়ের জায়গা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন সংরক্ষিত নারী এমপির নাম ঘোষণা করেছেন। এই তালিকায় আছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশিদা বেগম হীরার মতো অভিজ্ঞ রাজনীতিকরা। আবার আছেন নিপুণ রায়চৌধুরী, ব্যারিস্টার শাকিলা ফারজানা কিংবা ডাক্তার সানসিলা জেবরিনের মতো শিক্ষিত ও লড়াকু নেত্রীরা। খেয়াল করে দেখুন, এই ৩৬ জনের প্রায় সবাই কোনো না কোনো সময় রাজপথে থেকেছেন, মামলা হামলার শিকার হয়েছেন। যারা বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দল করেছেন, বিএনপি তাদেরকেই যোগ্য মনে করেছে। এটি কেবল একটি তালিকা নয়, এটি তৃণমূল কর্মীদের প্রতি এক বিশাল সম্মান। এই পদক্ষেপ সংস্কৃতি জগতের জন্যও একটি বড় মেসেজ। কারো কাজ যদি হয় নিত্য বিনোদন করা, তবে তাকে রাজনীতিতে আসতে হলে আগে রাজপথের ধুলোবালি মেখে আসতে হবে। শুধু তারকা খ্যাতি দিয়ে এমপি হয়ে যাওয়া আর জনগণের ট্যাক্সের টাকায় সংসদে গিয়ে কবিতা বা গান শোনানো, এটি বন্ধ হওয়া উচিত। সাধারণ মানুষ চায় এমন নেতা যারা জনগণের দুঃখ বুঝবে, আইন প্রণয়নে ভূমিকা রাখবে। বিএনপি এই সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করেছে তারা রাজনীতির গুণগত পরিবর্তন চায়। সিদ্ধান্তটি কঠিন ছিল, কিন্তু এই সাহসিকতার জন্য বিএনপি নিশ্চয়ই সাধুবাদ পেতে পারে। তারকাদের বদলে রাজপথের ত্যাগী নেত্রীদের এই সুযোগ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? সংসদ কি তারকারা থাকলে বেশি প্রাণবন্ত হয়, নাকি পেশাদার রাজনীতিকদেরই থাকা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।